হে গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি রেডমি 12C মডেলের মোবাইলটি। বর্তমান এই মোবাইলটি অনলাইন এবং মার্কেটে ৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক। সো এই হচ্ছে আমাদের মোবাইলটির বক্সটির উপরেই লেখা আছে মডেল নম্বর রেডমি 12C এবং উপরের সাইডে লেখা আছে 50 MP AI ডুয়েল ক্যামেরা। তোমরা কিন্তু 50 MP ডুয়েল ক্যামেরা এর সঙ্গে পাবে এবং এই ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া ফোন। এবং যদি কথা বলি এই ফোনটির ব্যাটারি নিয়ে, তাহলে তোমরা কিন্তু 5000 mAh পাওয়ারের ব্যাটারিও পাবে। আমি যেহেতু এই ফোনটিকে মার্কেট থেকে কিনে এনেছি, তার জন্য কিন্তু আমি মার্কেটেই খুলে দেখেছিলাম যে ফোনটা ঠিকঠাক আছে কিনা, সব জায়গায় সবকিছু আছে কিনা। তো তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিলগুলো এখানে কেটে দেওয়া। তো চলো এখন ওপেন করি। সবার প্রথমেই কিন্তু ইউজার ম্যানুয়ালটা চলে এসছে। আমরা ইউজার ম্যানুয়ালটাকে সাইডে রেখে দেবো। এরপর এখানে কিন্তু আমাদের মোবাইলটাও চলে এসছে। তো এই হচ্ছে আমাদের মোবাইল, তো এর ভিতরেই আছে মোবাইলটি। সো মোবাইলটিকে এখন আমরা সাইডে রেখে দিই এবং আর কিন্তু 5 ভোল্টের চার্জার এবং একটি মাইক্রো ইউএসবি ডাটা কেবল পাবে। এই ফোনটির সঙ্গে কিন্তু তোমরা কোনো ব্যাক কভার পাবে না। সো এখন মেন মোবাইলটিতে আসি। মোবাইলটিতে আসার আগে তোমরা কিন্তু এখানে সিম স্লটটি খোলার জন্য একটি পিন পাবে। তো পিনটিকে আমরা সাইডে রেখে দিই। সো আমরা এখন এখান থেকে মোবাইলটিকে বের করব। তো এই হচ্ছে আমাদের মোবাইলটি। আমি কিন্তু গ্রিন কালারের ফোনটাকেই নিয়েছি। তো গ্রিন কালারেই কিন্তু অসাধারণ লাগতেছে এই ফোনটিকে। এবং ব্যাক সাইডে পেয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট এবং ডাবল ক্যামেরা। তবে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্টটি একটু উপরে হয়ে গেছে, তবে আমার কোনো অসুবিধা হয়নি। এরপর যদি আমরা এই ফোনটির নিচের দিকে দেখি, তাহলে তোমরা সবার প্রথমেই দেখতে পাবে একটি মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, একটি স্পিকার এবং একটি মাইক্রোফোন। এবং আমরা যদি এই ফোনটির ডান সাইডে দেখি, তাহলে তোমরা দেখতে পাবে একটি পাওয়ার বাটন এবং সাউন্ড বাড়ানোর জন্য এবং কমানোর জন্য বাটন। এরপর আমরা যদি এই ফোনটির উপরের দিকে দেখি, তাহলে তোমরা দেখতে পাবে হেডফোন কানেক্ট করার জন্য অ্যাডাপ্টার। এবং আমরা যদি এই ফোনটির বাম সাইডে দেখি, তাহলে তোমরা দেখতে পাবে একটি সিম স্লট। সো তোমরা এখানে একটি এসডি কার্ড এবং দুটি সিম কার্ড অ্যাটাচ করতে পারবে। এখন আমরা মোবাইলটিকে পাওয়ার অন করব। সো আমাদের ফোনটি পাওয়ার অন হয়ে গেছে। এখন যদি আমরা কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে, তবে তোমরা 6.71 সেমির ডিসপ্লে পেয়ে যাবে। সো এখন আমি তোমাদেরকে এই মোবাইলটির ক্যামেরা কোয়ালিটিটা দেখাবো। তোমরা কিন্তু এই ফোনটি দিয়ে 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবে। তো তোমাদেরকে আমি ইনডোর এবং আউটডোরের ভিডিও রেকর্ড করে দেখাচ্ছি। সো আমি এই ফোনটি থেকে অতটাও আশা করিনি যে এত সুন্দরের ভিডিও কোয়ালিটি হবে। আমার একদম ধারণার থেকে অনেক গুণ ভালো এর ক্যামেরা কোয়ালিটি। সো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই ফোনটির সব থেকে ভালো দিক হলো মাত্র ৮,৪৯৯ টাকায় 4GB র্যাম এবং 64GB মেমোরি আমাদেরকে দিচ্ছে। তবে বাংলাদেশে এর দাম বেশিও হতে পারে। এবং আরেকটি ভালো দিক হলো এর ক্যামেরা কোয়ালিটি। আরও বেশ কয়েকটি ভালো দিক রয়েছে, যেমন 5000 mAh পাওয়ারের ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট। তবে ফিঙ্গারপ্রিন্টটাও অনেক স্মুথলি কাজ করে। যদি কথা বলি এই ফোনটির খারাপ দিক, তবে আমি 7 দিন ধরে এই ফোনটিকে ইউজ করতেছি। তবে আমার একটা জিনিসই সব থেকে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটি দিয়ে যখন আমি ভিডিও করি, তখন কোনো এক্সটার্নাল মাইক সাপোর্ট নেয় না। যেমন আমি বর্তমানে এই ভিডিওটাকে এডিট করতেছি, ফোনের মাইকটা দিয়েই কিন্তু ভয়েস ওভার করতেছি। কোনো এক্সট্রা মাইক এখানে সাপোর্ট নেয় না। সাপোর্ট নিলেও অনেক বাজে সাউন্ড চলে আসে। তো এই ফোনটির মাইক্রোফোনটিও খারাপ না, তোমরা ভয়েস কোয়ালিটি শুনতেই পাচ্ছ। সো তোমাদের যদি বাজেট একটু কম থাকে, কম বাজেটের মধ্যে 4GB র্যামের মোবাইল তোমরা ইউজ করতে চাও, তাহলে কিন্তু এই ফোনটাই বেস্ট। এবং এটা ভেবো না আমাকে এই কোম্পানি থেকে পয়সা দিয়ে প্রমোট করাচ্ছে, এটা কিন্তু একদমই না। আমি এই ফোনটা আমার প্রিয়জন ছিল, তাই আমি কিনেছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও আপলোড করাই যায়। সো ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।